প্রতিটা কেকের পিছনে কোনো না কোনো কাহিনী থাকে। অবশ্যই একটা না একটা উদ্দেশ্য নিয়ে মানুষ কেক অর্ডার করে বা কেকটা নেওয়ার পরেও তাদের কোনো না কোনো ঘটনা আর কি ঘটে থাকে। তো এই কেকটা রেডি করে আমি মানে কি পরিমাণ যে টেনশনে ছিলাম, কতক্ষণ যে কান্না করছি তার কোনো ঠিক নাই। হয়তো মানে বললে বোঝাতে পারবো না আমি, কারণ আমার ছোট ভাই যে কয়বারই আমার কাছে কেকের অর্ডার করে ততবারই আমার হাই প্রেশার উঠিয়ে দেয়। ও হয়তো কেক নিতে আসবে না বা কেক নিয়ে যাবে, ওর লোকেরা টাকা দিবে না, মানে একটা না একটা সিন ক্রিয়েট করে। এজন্য ওর কোনো কেকের অর্ডার আমি নিতে চাই না। তো এইটা ছিল ওদের এক বড় ভাইয়ের হচ্ছে মানে গায়ে হলুদের কেক। তো মানে সব সময় একটা না একটা ভেজাল করে। এই জন্য আমি এবার এই কেকের মানে টাকাটা অ্যাডভান্স নিয়েছিলাম, যে কেক নিক বা না নিক আমার হচ্ছে টাকাটা আগে লাগবে। তো যাই হোক, ওরা হাফ পেমেন্ট আমাকে করে দেয়। মানে যেদিন গায়ে হলুদ কেক নিতে আসবে এই সময় থেকে আর ফোন রিসিভ করতেছে না, তো রিসিভ করতেইছে না। আমি পুরো দমে মেসেজ দিয়ে যাচ্ছি যে কেকটা রেডি, এসে নিতে বলো নিতে বলো। ও ফোন রিসিভ করে না, যে কেক নিবে সেও রিসিভ করে না। কি একটা অবস্থা! এইটা কিন্তু আমি রোজার ঈদের হচ্ছে 2-3 দিন পরে বানাইছিলাম মনে হয়। বাসায় আমার শাশুড়ি আছে, আমি চিল্লাতেও পারতেছি না, কান্না করতেও পারতেছি না, যে এত সুন্দর করে কেকটার ওয়েট কিন্তু 4 পাউন্ডের মতন ছিল, এত বড় একটা কেক। আর ওই দিন আমি অনেকগুলো কেকের কাজ করছি, মানে ওই এনার্জিটাও আর নাই যে হচ্ছে মানে কেকটা আমি কেটে খাবো। আর এত বড় কেক তো আমার একা মানুষের পক্ষে সম্ভব না। মানে আমার বাসায় 2-3 জন মানুষকে মানে কেউই কেক খায় না, আর কারণ কেক দেখতে দেখতে তাদেরও আর কেকের প্রতি কোনো এনার্জি নাই। তো ও যতবার কেক অর্ডার করে এরকম একটা ঘটনা ঘটে, আমি আম্মুর সাথে চিল্লাচিল্লি করি যে তোমার ছেলে কেন আমার কাছে কেক অর্ডার করে করে আমাকে টেনশনে রাখে। নেয় কিন্তু মানে একটা না একটা অবস্থা হয়। তো পরে জানতে পারলাম যে ওনারা হচ্ছে বিয়ের ফটোশ্যুট করতে গেছিলো, ওইখানে গিয়ে মানে লোকাল ছেলেদের সাথে আর কি মানে কোনো বিষয় হয়তো গন্ডগোল হয়েছে, মানে কয়েকজনকে এমন মারধর করছে, হসপিটালে ভর্তি। আসলে ওই পজিশনে তো আর কেউ কেক নিতে আসতে পারবে না। তখন আমি একটু মানে মানে মাথাটা একটু রিল্যাক্স হলো, যে যাই হোক মানে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে, এই পরিস্থিতি তো আমি আর কেক নেওয়ার জন্য প্রেশার দিতে পারি না। তো পরে দেখলাম আবার রাত 8টার সময় আমার ছোটো ভাই একজনকে নিয়ে মানে কেকটা নিতে আসলো, যে বর তার আবার কোনো সমস্যা হয়নি, আল্লাহ তাকে সেভ করছে। তো তখন ওনারা অনেক রাত্রে আর কি মানে সেলিব্রেশন করবে গায়ে হলুদের অনুষ্ঠানটা, তখন কেকটা নিয়ে গেল। তো আমি শুধু মানে একটা কথাই বললাম যে হচ্ছে এই রকম একটা টেনশন, ওনাদের বাসার অন্য কেউ হয়তো নিলেও পারতো। বলতেছে যে উনি তো ওই স্পটে ছিল, ওনারও তো একটা ক্ষতি হতে পারতো। তো যাই হোক, পরে অবশ্য কেকটা নিয়ে গেছে। আমার কথা আসলে কি, যে কোনো বেকারসে কেক রেডি করার পর কিন্তু আমাদের খুব টেনশন হয়, যতক্ষণ না পর্যন্ত কেকটা মানে ক্লায়েন্টের কাছে মানে একদম নির্ভেজালভাবে পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের টেনশন। তারপরে আরও টেনশন হয় কেকের রিভিউটা কেমন দিবে। খাওয়ার পরে যদি ব্যাড রিভিউ দেয় তখন কিন্তু আরও খারাপ লাগে। তো এটাই হচ্ছে বেকারস লাইফ। আপনি কেক বানানো থেকে শুরু করে রিভিউ পাওয়া পর্যন্ত আপনার টেনশন একের পর এক আসতেই থাকবে। তো এই কেকটা আমি মানে বললাম কি, আমি এত কান্না আসতেছিল আমার, আমি জোরে চিল্লাতেও পারতেছিলাম না, যে এত সুন্দর একটা কেক বানাইলাম, এই কেকটা যদি না নিয়ে যায় এই কেকটা আমি কি করব, এত বড় একটা কেক। আর ছোট কেক হলে দেখা যায় হয়তো অন্য কেউ অর্ডার করলে আমি উপরে ডিজাইনটা চেঞ্জ করে সেল দিতে পারতাম, কারণ ঈদের সময় কিন্তু প্রচুর অর্ডার থাকে। কিন্তু এটা অনেক বড় একটা কেক, এত বড় কেকও তো কেউ নিতে চাবে না। তো কিছু কিছু কেক যে মানে সবসময় সুখের হয় তা কিন্তু না, টেনশনেরও কারণ হয়। অনেকে বেকারদের লাইফ বোঝার চেষ্টা করেন না। আমরা কিন্তু কেক বানানো নিয়ে অনেক টেনশনে থাকি, রিসিভ না করলেও টেনশন, নেওয়ার পরে ব্যাড রিভিউ দিলে সেটাও একটা টেনশন কাজ করে। মানে কেকের বিজনেস হোক বা যে কোনো প্রোডাক্টের বিজনেস হোক, কাস্টমারের থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ভালো একটা রিভিউ পাবেন না, আপনার কিন্তু প্রচুর টেনশন থাকেই, যে আসলে কি হবে, কি মানে ফিডব্যাক আমার আসবে। তো ও যতবার আমার কাছে কেক অর্ডার করে ততবার আমাকে এরকম টেনশনে রাখে। আমার হাজব্যান্ড বারবার বলে তুমি ওর কোনো কেকের অর্ডার নিবে না, ও তোমাকে বারবার এরকম মানে টেনশনে রাখে। ছোট মানুষ, ওদের মতন করে ওরা চলে, ওরা আসলে তুমি যে একটা পরিশ্রম করছো এটা হয়তো বুঝতে পারে না অতটা। তো আমি আসলে এমন করে বলে ওখানে আর না করতেও তো পারি না। আর যেহেতু নিজের ভাই অর্ডার করে ওইখানে আমি কেমন করে বলবো যে তোমাকে কেক আমি দিব না। তো নিয়ে যায়, কিন্তু এরকম একটা প্যানিক সৃষ্টি করে যখন আমার মানে কান্না করা ছাড়া আর কোনো বুদ্ধি থাকে না। তো যাই হোক, কেকটার অনেক ভালো রিভিউ ছিল এবং কেকের ফাইনাল লুকটা এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ বলা ছাড়া আর কোনো কথা ছিল না, এত সুন্দর।